ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জালাল আহমেদের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ। ঢাবির মহসিন হলের নিজ রুমমেটকে ছুরিকাঘাত করেছেন তিনি। বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে আহত রুমমেট রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র রবিউল ইসলাম। মঙ্গলবার মধ্যরাতের তুচ্ছ ঘটনায় বাকবিতণ্ডা শুরু, যা গড়ায় মারামারি পর্যন্ত। হাজী মোহাম্মদ মহসিন হলের 462 নম্বর কক্ষ থেকে আহত অবস্থায় বেরিয়ে এলে অন্যরা তাকে নেয় মেডিকেলে। শিক্ষার্থীদের অভিযোগ, রবিউলের রুমমেট ডাকসু ভিপি প্রার্থী জালাল আহমেদ তাকে কুপিয়ে জখম করেছে। ঘটনার পর রুমের ভেতর থেকে আটকে ফেলে জালাল। পরে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম ও হল প্রশাসনের সহায়তায় তাকে পুলিশে সোপর্দ করা হয়। পাল্টা আঘাতের অভিযোগ তারও। এ ঘটনায় পুরো হলে মধ্যরাতে ছড়িয়ে পড়ে উত্তেজনা। শিক্ষার্থীরা অভিযুক্ত জালাল আহমেদের স্থায়ী বহিষ্কার এবং হল প্রবেশের পদত্যাগের দাবি তোলে। প্রক্টরের আশ্বাস, এ ঘটনায় হল প্রশাসন বাদী হয়ে মামলা করবে। একই সাথে বিশ্ববিদ্যালয় থেকে জালালকে বহিষ্কারের কথাও বিবেচনায় রাখা হবে। ঢাবি প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, হলের প্রভোস্ট, 2 জন হাউস টিউটর এবং কর্মকর্তারা অভিযুক্তকে থানায় নিয়ে গেছেন। এ ঘটনায় মামলা হবে। মামলার পরবর্তী যে প্রক্রিয়া, সেটি প্রচলিত আইন অনুযায়ী চলবে। প্রক্টরের আশ্বাসের পরও উত্তেজনা কাটেনি মহসিন হলে। পরিস্থিতি শান্ত করতে প্রশাসনের দ্রুত পদক্ষেপ দাবি করেন শিক্ষার্থীরা।